ইরানের ক্ষেপণাস্ত্র যখন উপসাগরীয় দেশগুলোর আকাশে আছড়ে পড়ছে, ঠিক তখনই কাতারের ভেতরে আরেক ধরনের হুমকির সন্ধান পায় দেশটির নিরাপত্তা বাহিনী। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, সম্প্রতি কাতারের নিরাপত্তা বাহিনী দেশটির ভেতরে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সাথে সংশ্লিষ্ট দুটি চক্রের 10 সদস্যকে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার এই তথ্য প্রকাশ করে দোহা। অভিযুক্তদের মধ্যে 7 জন সামরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনার সংবেদনশীল তথ্য সংগ্রহের দায়িত্বে ছিলেন। বাকি 3 জন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য, যাদের উপর ছিল সরাসরি নাশকতার দায়িত্ব। কাতার নিউজ এজেন্সির তথ্যমতে, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে গুরুত্বপূর্ণ স্থাপনার মানচিত্র, অত্যাধুনিক যোগাযোগ যন্ত্র এবং বিশেষ প্রযুক্তিগত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা আইআরজিসির হয়ে কাজ করার কথা স্বীকার করেছেন। শনিবার ইরান ও পশ্চিমা শক্তির পাল্টাপাল্টি হামলার সময়ে কাতারের আকাশে অসংখ্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়। যদিও তেহরান দাবি করেছে তাদের লক্ষ্য কাতার ছিল না, কিন্তু দোহা সেই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোন আলাপেই শীতল সম্পর্ক আরও স্পষ্ট হয়ে ওঠে। বহুদিন ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করা কাতার এখন নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। বছরের পর বছর বিশ্বস্ত সম্পর্ক রাখার পর এমন অনুপ্রবেশকে দোহার কূটনৈতিক ব্যর্থতা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এই ঘটনা শুধু কাতারের নিরাপত্তা ঝুঁকি বাড়ায়নি, বরং উপসাগরীয় অঞ্চলে ইরানের প্রভাব এবং বিশ্বস্ততাকে বড় ধরনের প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।